কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সব ক্ষমতা দেয় না, আমাদেরও আর্থিক সীমাবদ্ধতা আছে সরকারের এবং দেশের। তারপরেও যেটুকু আছে সেটুকু যাতে আপনি সমানভাবে পান এবং এটার জন্য যাতে কোনো ধরনের দুর্নীতি দোষ না থাকে, অর্থাৎ টাকা দিবেন নাম বললে এগুলো হবে না। এগুলো এক সময় ছিল, এগুলো ইতিহাস, এগুলো আর বাংলাদেশে ইনশাল্লাহ ফেরত আসবে না। কাজে দুর্নীতি কাউকে করতেও দেওয়া হবে। এইসব বিষয়ে আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সাহায্য দরকার। যেমন মনে করেন আমরা অনেক রাস্তা এখানে পাকা ছিল, ভাঙা ছিল, আস্তে আস্তে কাজ শুরু হচ্ছে। আমাদের বয়স 4 মাস 2 দিন আছে, 3 দিন আমার এই সরকারের বয়স, এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় কাজকর্ম শুরু হয়েছে এবং 8 ধারা তো বোধহয় 2-1 দিনের মধ্যেই হবে। এই রাস্তাটা আপনাদের একটা কষ্টের কারণ। আমি এলাকার সব মানুষকে অনুরোধ করব, আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন এবং দেশের মানুষ আপনাদের 2-4 জনের হয়তো জায়গা ভাঙা পড়বে, কিন্তু সবাইকে 3 গুণ মূল্যে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। যে দাম আছে তার থেকে 3 গুণ মূল্যে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু উপকার পাবে কি? লক্ষ লক্ষ মানুষ, হয়তো 5টা বা 10টা পরিবার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু উপকার হবে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করতে পারবে। আর রাস্তা যখন বড় হবে, আপনার জমি যেটা রাস্তার পাশে সেটার মূল্যও কিন্তু বাড়বে। কাজেই আপনাকে বুঝতে হবে, দয়া করে জনগণের কষ্টের কথা চিন্তা করে আপনারা সবাই সহযোগিতা করেন এবং সরকার আপনাদেরকে নগদ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি ডিসি দিনাজপুর এবং ইউএনও হাকিমপুর ওনাদেরকে সকল টাকা পয়সা বুঝিয়ে দিয়েছে। এখন আমরা চাই এলাকার যে সমস্ত মানুষ যাদের একয়ের মধ্যে জায়গা একটু ভাঙা পড়বে বা একটু ওয়াল ভাঙা পড়বে, তারা দয়া করে অসহযোগিতা না করে আপনারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে আপনারা সবাই সহযোগিতা করবেন। এবং সকল মিডিয়াকে আমি বলবো, আমরা আপনাদের সহযোগিতা চাই। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হলে মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই মিডিয়া যদি আপনারা যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এইটার আমাদের সহযোগিতা দরকার। কারণ 2-4 জন অসহযোগিতা করে যদি জনগণকে বিপদগ্রস্ত করে, সেটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে না। কাজে আমি সবাইকে বিনীত অনুরোধ করব, যারাই আপনারা এখানে হবেন, আপনাদের এই ক্ষতিপূরণের জন্য 98 কোটি টাকা সরকার ডিসি দিনাজপুরকে দিয়ে দিয়েছে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং যে রেট এখন মৌজাতে আছে তার থেকে 3 গুণ রেটে আপনারা ক্ষতিপূরণ পাবেন এবং কোন ধরনের মাধ্যম বা কোনো দালাল লাগবে না, কোনো দালাল লাগবে না।